হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়নের উদ্যোগে কিন্তু ফ্রি ফ্রিল্যান্সিং কোর্সে কিন্তু 48 জেলায় আর মাত্র কয়েকটা দিন বাকি আছে পরীক্ষার। আশা করছি তোমরা সবাই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে নিচ্ছি, কিন্তু পরীক্ষার আগে অবশ্যই কিছু শর্তাবলী তোমাদের জানা উচিত। কারণ শুধুমাত্র পরীক্ষার জন্য পড়লে হবে না, প্রিপারেশন দিলে হবে না, কিছু পরামর্শ এবং শর্তাবলী সবাইকে মেনে নিতে হবে এবং অবশ্যই এগুলো কিন্তু মানতে হবে। অনেক স্টুডেন্ট কিন্তু প্রত্যেকবার কিন্তু এই একটা দুইটা ভুল কিন্তু করে ফেলে। তোমরা যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে এখান থেকে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ দেখো, তাদের শর্তাবলীর মধ্যে দেওয়া আছে, এডমিট কার্ডের মধ্যে তোমরা এই শর্তাবলীগুলো দেখতে পারবে। এগুলো সবাই আরেকবার একটু দেখে নাও, অবশ্যই পরীক্ষার আগে দেখে নেওয়া উচিত। দেখো, এডমিট কার্ডটি লিখিত ও মৌখিক পরীক্ষার সময় প্রিন্ট করে সাথে আনতে হবে। আগের বার যখন পরীক্ষা হয়েছিল, এর আগে প্রথম এবং দ্বিতীয় বেসে, তখন তারা কিন্তু SMS-এর মাধ্যমে কিন্তু পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে। এবার কিন্তু এডমিট কার্ডের মাধ্যমে কিন্তু পরীক্ষা দিবে। এর পরবর্তী 2 নাম্বার, দেখো, পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে কেন্দ্রে অবস্থান করতে হবে। তুমি পরীক্ষার শুরু হয়ে গেলে কিন্তু তোমাকে পরীক্ষা নাও দিতে পারে। এই জন্য তোমরা অবশ্যই পরীক্ষার আগে থেকে সময় নিয়ে কিন্তু বের হবে, যাতে কোনো সমস্যা না হয়। এরপর দেখো, পরীক্ষার কেন্দ্রে কলম ও এডমিট কার্ড ব্যতীত কোনো কিছুর সাথে আনা যাবে না। মানে পরীক্ষার সময় তুমি মোবাইলের ব্যাপারে কিন্তু অনেক বেশি কড়াকড়ি করবে, এজন্য তোমরা কেউ মোবাইল নেওয়ার চেষ্টা করবে না। এরপর দেখো, যে কোনো পরীক্ষার্থী কর্তৃক অসঙ্গতির প্রমাণ পেলে কর্তৃপক্ষ বৈধ পদক্ষেপ নেবে। যদি তুমি কোনো চুরি করে দেখো অথবা নকল করো, তখন কিন্তু টিচাররা কিন্তু উদ্যোগ নেবে যে তুমি বাদ পড়ে গেছো পরীক্ষা থেকে, ঠিক আছে। এই জন্য তোমরা অবৈধ কিছু উপায় অবলম্বন করবে না। এর পরবর্তী 5 নম্বর বলছে, পরীক্ষা পরিচালনার সম্পূর্ণ ক্ষেত্রে কোনো ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। তারা বিভিন্ন সময় কিন্তু ডেট তারিখ পাল্টাতে পারে, এই জন্য তাদের উপরে এটা কিন্তু দায়িত্ব আছে। এরপর প্রাকৃতিক দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য পরীক্ষার তারিখ বা সময় পরিবর্তন হতে পারে। যদি কোনো দুর্যোগ হয় অথবা প্রাকৃতিক সমস্যা হয়, তখন কিন্তু এটা কিন্তু পরিবর্তন হতে পারে। এরপর শুধুমাত্র SMS প্রাপ্ত পরীক্ষার্থীরা কিন্তু কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন। তোমরা এমনিতেই কেন পরীক্ষা গেলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে। অবশ্যই কিন্তু সবার SMS আসতে হবে। তুমি যেভাবে আবেদন করছিলে, যখন আবেদন করার সময় তুমি যে নাম্বারটা দিয়েছিলে ওই নাম্বারের মধ্যে একটা SMS আসবে। SMS-এর মধ্যে SMS আসলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবে। যাদের SMS আসবে না তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই বিষয়গুলো অবশ্যই জানা উচিত সবার। তোমরা SMS-এর জন্য সবাই একটু অপেক্ষার বসে থাকো, যখন SMS আসবে তোমরা নিশ্চিত হতে পারবে যে তোমরা পরীক্ষা কখন, তারিখ সব কিছু কিন্তু এখানে বলে দেওয়া হবে। কই তারিখ, কোথায় পরীক্ষা হবে, ঠিকানা সব কিছু দেওয়া হবে। তুমি গুগল ম্যাপ অথবা তুমি তোমার পাশের যে যুব উন্নয়ন কেন্দ্র আছে ওইটার মধ্যে গিয়ে কিন্তু পরীক্ষাটি দিয়ে দিতে পারো, ঠিক আছে। আশা করছি ভিডিওটি তোমাদের উপকৃত হয়েছে ভিডিওটি দেখে। ধন্যবাদ সবাইকে। ফ্রিল্যান্সিং পরীক্ষার যদি কোনো সাজেশন অথবা পরীক্ষার প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব, সাজেশন এবং প্রশ্ন। ধন্যবাদ সবাইকে।